বাংলা নববর্ষ 1433 উপলক্ষে বরিশালে কিন্তু নানান আয়োজন রয়েছে। এই মুহূর্তে বরিশালের বিএম স্কুল মাঠে চলছে উদীচীর প্রভাতী অনুষ্ঠান। সেই প্রভাতী অনুষ্ঠানে আমরা আছি এবং প্রভাতী অনুষ্ঠান শেষে কিন্তু এখান থেকেই মূলত রাখি উৎসব, ঢাক উৎসব এবং সব কিন্তু যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা বের হবে। তবে আমরা যেমনটা জানতে পেরেছি এবং এরপরে কিন্তু এই শোভাযাত্রা শেষে আবার কিন্তু এখানে সাংস্কৃতিক আয়োজন রয়েছে এবং রয়েছে 3 দিনের উদীচী বৈশাখী মেলা। এর বাইরে প্রশাসনের উদ্যোগেও কিন্তু একটি বৈশাখী শোভাযাত্রা বের হবে সার্কিট হাউস থেকে, সেটা বৈশাখী শোভাযাত্রা। আর এইখানে এই প্রভাতী অনুষ্ঠান শেষে যে শোভাযাত্রাটি এই বিএম স্কুল মাঠ থেকে বের হবে, সেই শোভাযাত্রাটি বরিশালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে শেষ হবে। এখন যেটা আমরা ক্যামেরার চোখে দেখাচ্ছি যে উদীচীর শিল্পী কর্মীরা কিন্তু এখন সঙ্গীত পরিবেশন করছেন, অর্থাৎ শুরুতে যেমনটা তারা এই আয়োজনে এসো হে বৈশাখ এসো এসো এই গান দিয়ে শুরু করেছেন এবং তারা বলেছেন পেছনের যত জরা জীর্ণ, যত পুরাতন সেগুলো ঘুচে যাক, নতুন বছর, নতুন সূর্য উঠেছে, সেই সূর্যের মধ্য দিয়ে যত অপসংস্কৃতি আছে সেটি বিলুপ্ত ঘটবে, মানুষ সুন্দরের দিকে এগিয়ে যাবে, এমন প্রত্যাশা করেছেন যেমন উদীচীর আয়োজক সংগঠন তারা বলেছেন। এবং এই আয়োজনের পরে কিন্তু রয়েছে শোভাযাত্রা। সেই শোভাযাত্রার আগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাবে এই থেকে এবং সম্মাননা শেষে জাতীয় সঙ্গীতের পরে মূলত শুরু হবে। নাফিসা, শুভ নববর্ষ। রাজশাহীতে সকাল 7টায় বৈশাখী শোভাযাত্রা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী, বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধিরা। নগরের বোটানিক্যাল যে গার্ডেন, শিশু পার্ক, সেখান থেকে এই শোভাযাত্রা শুরু হয়েছে। এটি শিশু একাডেমিতে গিয়ে শেষ হবে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর বাইরেও রাজশাহীতে নানা আয়োজন রয়েছে। রাজশাহীর সবচেয়ে বড় যে বৈশাখী শোভাযাত্রা সেটি শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে সকাল 10টায়। এর পাশাপাশি আরও নানা আয়োজন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ঘুড়ি উৎসব। সকালে 10টায় সেখানে যে বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রা হবে, সেখানে নানা প্রতীকৃতি কিন্তু তুলে ধরা হবে, যেগুলোর মাধ্যমে আবহমান বাংলার নানা প্রতিচ্ছবি প্রকাশ পাবে। সেই সাথে যুদ্ধের ভয়াবহতা নিয়েও আলাদা একটি আলোকচিত্র প্রদর্শনী হবে বলে কিন্তু জানিয়েছেন আয়োজকরা। এই মুহূর্তে আমরা নগরীর সিএনবি মোড়ে রয়েছি। জেলা প্রশাসনের যে বৈশাখী শোভাযাত্রা, সেই শোভাযাত্রার সাথে শোভাযাত্রাটি শিশু একাডেমিতে গিয়ে শেষ হবে। তারপর সেখানে গম্ভীরা, আলকাপ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, কবিতা, নৃত্য, নানা আয়োজন কিন্তু রয়েছে দিনব্যাপী। যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। বাংলা বছরের যে প্রথম দিন সেটি বরণ করে নেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি যে এর পাশাপাশি রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তাদের আয়োজনেও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে সকাল 9টায় দলীয় যে কার্যালয় মালোপাড়া, সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এবং তারপরে রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির আয়োজনে নানা খেলাধুলা অনুষ্ঠিত হবে এবং বিকেলে তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে রাজশাহীতে যথাযথ ভাবগাম্ভীর্য এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে বৈশাখ অনুষ্ঠিত হচ্ছে এবং সাথে সাথে যে সাংস্কৃতিক আয়োজন রয়েছে, যেসব আয়োজনের মধ্য দিয়ে আবহমান বাংলার সংস্কৃতি, কৃষ্টি, কালচার সেগুলো ফুটিয়ে তোলা হচ্ছে। চারুকলাতে নানা ধরনের চিত্রকর্ম আঁকা হয়েছে, বিশেষ করে যে মৃৎপাত্র, সেগুলোর মাধ্যমে আবহমান বাংলার সংস্কৃতি তুলে ধরা হয়েছে। মুখোশের আয়োজন রয়েছে, যেসব মুখোশের মাধ্যমে বাংলার বিভিন্ন যে বিখ্যাত চরিত্র, সেই সব চরিত্র ফুটিয়ে তোলা হচ্ছে। এছাড়া ইলিশ মাছের একটি বিশাল প্রতিকৃতি রয়েছে, যেখানে বাছে ভাতে বাঙালি সেই কথাই কিন্তু তুলে ধরা হচ্ছে। রয়েছে পালকির মাধ্যমে যে বাঙালির যে সংস্কৃতি, বধূ নিয়ে বরের বাড়িতে যাত্রা,
চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে। আর এই শোভাযাত্রার পরেই গম্ভীরার আয়োজন রয়েছে। গম্ভীরার মাধ্যমে রাজশাহী অঞ্চলের যে লোকায়িত সংস্কৃতি সেটি তুলে ধরা হবে, রাজশাহী অঞ্চলের ভাষা, সংস্কৃতি এবং তার মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক কিন্তু ঘটনাসমূহ তুলে ধরা হয়, নাগরিক সমাজকে সতর্ক করা হয়। আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক এবং মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সাথে একটু কথা বলবো। বিএনপির আয়োজনে কি কি হ্যাঁ, আমাদের তো অবশ্যই প্রথমেই আজকের এই নতুন নববর্ষে 1433-এ বাংলাদেশের সকল বাঙালি আমরা যারা রয়েছে সবাইকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং বিএনপি মহানগরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমাদের কর্মসূচি দিনব্যাপী 10টার সময় আমরা বাটার মোড় থেকে কেন্দ্রীয় ঈদগাহ এই পর্যন্ত আমাদের র্যালি হবে। সেখানে যাচ্ছে আমাদের মন্ত্রী মহোদয়, এমপিরা, আমাদের দলের সাংগঠনিক সম্পাদক, দলের নেতারা যারা রয়েছে সবাই আমরা একত্রিতভাবে এই বৈশাখ উদযাপন করব। আপনাকে আমরা কথা বলছিলাম রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে। তিনি যেমনটি বলছিলেন যে মহানগর বিএনপির পক্ষ থেকেও নানা আয়োজন রয়েছে। র্যালিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, নাগরিক সমাজের প্রতিনিধিরা রয়েছেন। আর বৈশাখে রাজশাহী জুড়েই নানা আয়োজন রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, সেখানেও নানা আয়োজন রয়েছে। বিশেষ করে আমরা যদি বলি কিছুক্ষণ পরে জাতীয় সমস্বরে একসাথে কিন্তু সঙ্গীতের মাধ্যমে বৈশাখকে বরণ করে নেওয়া হবে। এবং মর্তুজা, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও পরবর্তীতে আপনার সঙ্গে যুক্ত হব। আমি আগে যেমনটা বলেছিলাম যে শুভ নববর্ষের শুরুটা সকাল 6:30টায় বিএম স্কুল প্রাঙ্গণে প্রভাত অনুষ্ঠান শুরু হয়েছে। এখন সেই অনুষ্ঠান চলছে, অর্থাৎ এখন কিন্তু আমরা দেখছি যে আবৃত্তি পরিবেশন করছে। এখানে কিন্তু মানুষ কিন্তু এই নবপ্রভাতে যে শুভেচ্ছা জানাবার জন্য উপস্থিত হয়েছেন, প্রভাতী অনুষ্ঠানের দেখবার জন্য উপস্থিত হয়েছেন। এবং যেহেতু জানেন যে এখান থেকেই মূলত যাবে শোভাযাত্রা বের হবে, সে কারণেই এইখানে একটা মিলন মেলার আয়োজন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে উদীচী 46-44তম বৈশাখী মেলা এবং চারুকলার আয়োজনে মূলত যে বৈশাখী শোভাযাত্রা, সেই শোভাযাত্রা বরিশালে এই প্রাঙ্গণ থেকে বের হয়ে বরিশালে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এরপরে কিন্তু আবারও এখানে এই মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এখন যেমন আমরা আবৃত্তি শুনছি, বরিশাল নাটক আবৃত্তি পরিবেশন করছে এবং এরপর রয়েছে নৃত্য রয়েছে। নৃত্যের পরে এখান থেকে আবার শোভাযাত্রা বের হবে। সেই শোভাযাত্রার আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে, তাদের উত্তরীয় পরিয়ে দেওয়া হবে। মুক্তিযোদ্ধাদের সামনে রেখেই কিন্তু এই শোভাযাত্রাটি নগর পরিক্রমা করবে। এবং তারপরে রয়েছে এই মাঠে 3 দিনের উদীচী বৈশাখী মেলা। বৈশাখী মেলায় দিনভর মানুষ থাকবে এবং সেখানে কিন্তু সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে। এছাড়া প্রশাসনের উদ্যোগে কিন্তু বরিশালের জেলা প্রশাসনের উদ্যোগে আরো একটি বৈশাখী শোভাযাত্রার আয়োজন রয়েছে, যেটি সকাল 9:30টায় সার্কিট হাউস থেকে বের হবে। সেখানেও কিন্তু নাগরিকরা অংশগ্রহণ করবে। তার আগে এই শোভাযাত্রাটি মূলত আশা করা যাচ্ছে যে বেলা 8:30টার দিকে অর্থাৎ 9:45টার দিকে এখান থেকে শোভাযাত্রাটি বের হবে। সেই শোভাযাত্রা নগর পরিভ্রমণ করবে এবং পরে তারা অশোক কুমারের হলের সামনে গিয়ে এই শোভাযাত্রাটি শেষ হবে। আমরা যেমন সকালেই শুনেছিলাম যে নববর্ষের যত অমলিন এবং মুমূর্ষু যা আছে, যারা জীর্ণ, সেগুলিকে পেছনে ফেলে সামনে যাওয়ার আহ্বান করে বীর মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক সংগঠক তিনি এটা উদ্বোধন করেছেন স্বাক্ষর করে। এবং তার পরপরই শুরু হয়েছে এসো হে বৈশাখ, এসো এসো। এই গানের মধ্য দিয়ে উদীচীর শিল্পী কর্মীরা তারা কিন্তু এই প্রভাতের সবাইকে আহ্বান জানিয়েছে যে বছরের যত জরা জীর্ণ সেগুলো মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। অর্থাৎ অগ্নি স্নানে এই পৃথিবীটা যেন সুন্দর হয়, পরিষ্কার হয়, অমলিন যা ছিল সেগুলো যেন মলিনতা দূর করে স্বচ্ছ সুন্দর শুভ্র সকাল তারা প্রত্যাশা করেছে, যার মধ্য দিয়ে বাংলাদেশটি যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করবে এমনটাই বলেছেন। সেখানে যেন হিংসা, দেশ, হানাহানি এগুলো যাতে না থাকে
এবং যার মধ্য দিয়ে এই সোনার বাংলা, স্বপ্নের সোনার বাংলাটি সত্যিকার জন্য সোনার বাংলা হয়, যেখানে ধর্ম দিয়ে নয়, মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করা হবে, এমনটাই বলছেন আয়োজকরা। আমরা এখানে আছি, আমরা যদি একজনের সঙ্গে একটু কথা বলি যে আজকের এই আয়োজনে কি বলবেন। মূলত যে আয়োজনটি হচ্ছে বাঙালি সংস্কৃতির মূল আয়োজন, প্রভাত অনুষ্ঠান। আয়োজনকে শুভ জানাচ্ছি আমার সমস্ত প্রাণ মন দিয়ে এই আয়োজনকে। তারপর যে আকাঙ্ক্ষা যে সারা বিশ্বব্যাপী যে এই যুদ্ধ, অস্থিরতা, এই যে মারামারি, কাটাকাটি, হানাহানি, এর অবসান হোক। মানুষের মধ্যে বহুত্ববাদকে গ্রহণ করার মানসিকতা হোক, বৈচিত্র্যকে ধারণ করার মতো মানুষের মানসিকতা তৈরি হোক এবং সবাই আমরা শান্তিতে, সম্প্রীতিতে ভালোভাবে বাঁচতে পারি। বলছে সবাই যেন শান্তিতে, সম্প্রীতিতে এক আত্মা এক প্রাণ হয়ে বাংলাদেশে থাকতে পারে, সেটাই হচ্ছে নববর্ষের সবার প্রত্যাশা। আমরা যদি আরেকজনের সঙ্গে একটু কথা বলি যে কি প্রত্যাশা করবেন আজকের এই দিনে। আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি আজকের দিনের এই যে আমাদের গান, এই যে আমাদের আবৃত্তি, এই ভাষায় মানুষের মন ছুঁয়ে যাক এবং সারা বিশ্বব্যাপী শান্তি এবং সমৃদ্ধির সৃষ্টি হোক, মানুষ মানুষের জন্য হোক, এই প্রত্যাশা আমরা আজকের দিনে জ্ঞাপন করি। যেমনটা বলছিলেন যে সবাই মূলত সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করবে, এমনটাই বলছেন। এই ছিল মূলত বরিশাল থেকে, বরিশালের প্রভাতী অনুষ্ঠান থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। নাফিসা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।